এভরিওয়ান, দিস ইজ সাজ ব্যানার্জি। আজকে আমি একটা খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে কি, অনেকে মানে যারা জিমে যায় বা ওয়ার্কআউট করে তারা অনেকে ভাবে যে সাপ্লিমেন্ট জিনিসটা হয়তো কোনো ক্ষতিকারক জিনিস, মানে আমি ওয়ে প্রোটিনের কথা বলছি বা মাস গেনার হোক, হোয়াট এভার, যে কোনোই একটা সাপ্লিমেন্ট নিয়ে আমি কথা বলছি। তো অনেকে ভাবে সাপ্লিমেন্ট জিনিসটা তো খুব বাজে জিনিস, এটার কি আসলে বডিতে কাজ করে। সো এটার অ্যাকচুয়ালি একটা বেনিফিট আছে। কেন সাপ্লিমেন্ট লাগে বডিতে? যেমন ধরো, অনেকে ওয়ার্কআউটের পর কেউ প্রোটিনের ডিম নিতে পারে, চিকেন নিতে পারে, যা কিছুই খেতে পারে ওয়ার্কআউটের পর, মানে প্রোটিন জাতীয় যে খাবারগুলো হয়, যেমন আমরা ডিম, চিকেন এইগুলোকে জানি, বা ছাতু, কেউ ছাতুও খায়, অনেকে আছে। তো সব কিছুর মধ্যে আমি একটা কথা বলবো, সাপ্লিমেন্ট তাহলে কেন লাগে, এটা হচ্ছে ব্যাপার, কোশ্চেনটা। সো সাপ্লিমেন্ট, আমাকে অনেক ভাইরা ইনস্টাগ্রামেও বলে যে দাদা সাপ্লিমেন্টের কাজটা কী বডিতে। তো এটাই আমি আজকে তোমাদেরকে মানে ভালো করে, কোনো লুকোচুরি না রেখে ভালো করে বুঝিয়ে দিচ্ছি যে সাপ্লিমেন্টের কাজটা কী। আমরা যখন ওয়ার্কআউট করছি, তো আমাদের বডিতে কিন্তু মাসেল ব্রেকডাউন হচ্ছে। ওকে, সো মাসেল যখন ব্রেকডাউন হচ্ছে আমাদের বডিতে, সেটা কিন্তু মাসেল রিপেয়ারিং করার কাজ করছে। মাসেল ব্রেকডাউন মিনসটা কি? মাসেল যখন ব্রেকডাউন হচ্ছে বডিতে, মানে তোমার মাসেল টিস্যুগুলো ফাটছে। এবার তারপর তাকে যখন ওয়ার্কআউট করা হয়ে গেল আমাদের, তারপর সেটাকে তো রেস্ট দিতে হবে, সেটাকে ভালো রেস্ট দিতে হবে এবং ভালো ফুড দিতে হবে, তবেই সেটা ভালো গ্রো অ্যান্ড ডেভেলপ করবে। সো সেখানে যখন আমরা কোনো খাবার খাচ্ছি, তো সেটা ফার্স্টে কী হচ্ছে, সেটা আমাদের ফার্স্টে এখান থেকে মেটাবলিজম দিয়ে নামছে এবং সেটা ডাইজেস্ট হতে অনেক টাইম লাগে। তুমি দেখবে যখন আইসিইউতে কোনো পেশেন্টকে নিয়ে যায়, তখন তাকে ফার্স্টে কী করে, ফার্স্টে তাকে লিকুইড খাবার দেয়, লিকুইড সোর্স দেয়। ঠিক সেরকমই ওয়ে প্রোটিনটা যেহেতু লিকুইড হয়, তো ওটা তুমি যখনই ওয়ার্কআউটের পর নিজে নিচ্ছ শরীরে, তখন ওটা তোমার ডাইজেস্ট তাড়াতাড়ি হচ্ছে এবং তোমার মাসেল ব্রেকডাউনটাকে ঠিক করছে এবং মাসেল টিস্যুগুলোকে প্রপার রেস্ট দিচ্ছে, ওগুলোর ভেতর ভালো করে সেটা প্রবেশ করছে প্রোটিনটা, এবং তাতে কী হচ্ছে, তোমার মাসেল রিকভারি হতে কাজ করছে ভালো। এবং শুধু ওয়ে প্রোটিন নিলেই হবে না, তার সঙ্গে তোমাকে ডায়েটটাও মেনটেন রাখতে হবে, প্রপার রেস্ট দিতে হবে, তবে গিয়ে তোমার বডি তৈরি হবে। তো আই হোপ যারা ওয়ে প্রোটিন সম্পর্কে আমাকে বলতে ইনস্টাগ্রামে এসে, অনেক জায়গায় এসে মেসেজ করে যে ওয়ে প্রোটিন কী কাজে লাগে, আই হোপ আমি তোমাদের সমস্ত কথা ক্লিয়ার করে দিতে পেরেছি, অ্যান্সার দিতে পেরেছি আমি তোমাদের সমস্ত কথার। সো আমি ছোটো ছোটো ভিডিও যদিও করি না, বাট এখন আস্তে আস্তে করছি। তো ভালো লাগলে বলো কেমন লাগছে। ভালো থাকো আর সুস্থ থাকো। চলো, টাটা।